এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কারই না ভালো লাগে। ছোট বড় সকলেরই এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে পছন্দের। এই আইসক্রিম আজকে দেখাবো কিভাবে তোমরা ঘরেই তৈরি করতে পারবে, বাইরে থেকে আর কিনে এনে খেতে হবে না। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো গরুর খাঁটি দুধ। ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। এই গরুর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব, জাল করে ঘন করে নেব, যাতে করে দুধটার মধ্যে সর পড়ে। আজকে আমি সর দিয়ে, দুধের সর দিয়ে মালাই আইসক্রিম তৈরি করে দেখাবো। তার জন্য আমি এই দুধটাকে ভালোভাবে ঘন করে নেব। ঘন করে জাল করে দুধটাকে আমি আরও কমিয়ে নেব, আর যাতে করে সরটাও সুন্দরভাবে একদম উঠে যায় সেটাই করে নেব। এভাবে দুধটাকে অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে জাল করলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি সর পড়ে যাবে। এখানে আমি 2-3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। বেশি চিনি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ক্যারামেলাইজড হবে। এর জন্য বেশি চিনি দিতে গেলে কিন্তু এখন বেশি মিষ্টি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে দিয়েছি আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে দুধটাকে আবার একটু নেড়েচেড়ে নেব। এখানে আমি একটি পাত্রের মধ্যে আমি ক্যারামেল করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচ, ভরে ভরে 3 চামচ দিয়েছি। এখানে আমি ক্যারামেল করার জন্য চিনি দিয়ে দিয়েছি। এই ক্যারামেল করার জন্য যে চিনিটা নিয়েছি, এই মিষ্টিটাতেই কিন্তু পুরো আইসক্রিমটা মিষ্টি হয়ে যাবে। এভাবে ভালোভাবে পুড়ে ফেলা যাবে না, চিনিটাকে কিন্তু পুড়ে ফেললে কিন্তু তিতা হয়ে যাবে, আর আইসক্রিমটা কিন্তু মালাই আইসক্রিমটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সেক্ষেত্রে এই চিনিটাকে আমরা জাল কমিয়ে, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে চিনিটাকে ক্যারামেলাইজড করতে হবে। চুলোর উপরে একটু রেখে দিলেই আস্তে আস্তে নিজে থেকে, পানি দিতে হবে না এখানে কোনো প্রকারের, নিজে থেকেই চিনিটা গলে যাবে, একদম পানি উঠে যাবে, আর ক্যারামেলাইজড একদম সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমার ক্যারামেলাইজড হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলাইজডের মধ্যে দুধগুলো দিয়ে দেব। এখানে কিন্তু একদমই ভয় পাওয়া যাবে না, সমস্যা নেই, কোনো দলা পেকে থাকবে না। এটা যখন চুলার উপরে থাকবে আস্তে আস্তে এমনিতেই গরমে দুধগুলো চিনিগুলো একসাথে মিশে যাবে। এই তো আমার মালাই একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা দারুণভাবে কালার চলে এসেছে। এই তো আমার ক্যারামেলটা কিন্তু একেবারেই রেডি, আর এটা হচ্ছে মালাই ক্যারামেল। এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এই হুইপ ক্রিমটাকে আমি হ্যান্ড ব্লিন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, ফোম তৈরি করে নেব আইসক্রিমের জন্য। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, আস্তে আস্তে, যাতে করে সুন্দরভাবে ফোমটা হয়ে যায়। ক্রিমটা ভালোভাবে তো আমার আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। আশেপাশে যেগুলো থাকে এরকম একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে দিতে হবে, মাঝখানে দিতে হবে, তাহলে সবটাই কিন্তু ক্রিম হয়ে যাবে। এ তো আমি এখন দিয়ে দেব সেই ক্যারামেলাইজড করা যে দুধের সরের যে ক্যারামেলাইজড হয়েছে সেটা আমি এখন দিয়ে দেব হুইপড ক্রিমের মধ্যে, দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুরো ক্রিমটা যেন কোনো সাইডে সাদা না থাকে, প্রত্যেকটাই সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আমার মেলানো হয়ে গেছে, একদমই আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি সেট করে নেব, একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি সেট করার জন্য। তোমরা চাইলে যে কোনো বক্সে করতে পারো, কোনো সমস্যা নেই, তবে এয়ারটাইট বক্সে করে রাখলে এটা অনেক ভালো হয়, আইসক্রিমটা ভিতরে জমে তাড়াতাড়ি।
আর ফ্রিজে যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু ভিতরে যাবে না। এই তো আমি একটু ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু বাদাম আমি কুচি করে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছু কিছু কিশমিশ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এগুলো দিয়ে আমি ভালোভাবে আইসক্রিমটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর আইসক্রিমটা কিন্তু অনেক মজা হয় এগুলো দিলে, কিন্তু বাদাম দিলে কিশমিশ দিলে কিন্তু আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমি বক্সটা এখন এয়ারটাইট বক্সে মানে আটকিয়ে এখন আমি সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো আমি পরদিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি কতটা দারুণ হয়েছে। এরকম বাসায় তৈরি করে কিন্তু সকলে, ছোট বড় সকলেই খেতে পারে। আর সকলেরই কিন্তু আইসক্রিম ভীষণ মজার, সবাই পছন্দ করে। আর এরকম আইসক্রিম কিন্তু বাসায় তৈরি করে খেলে বাইরের যে আইসক্রিমের মধ্যে প্রিজারভেটিভ দেয় অনেক দিন মানে সংরক্ষণ করার জন্য, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ঝুঁকি সম্পূর্ণ। আর বাসায় এরকম তৈরি করে খেলে কিন্তু কোনো সমস্যা নেই, একদম হোমমেডভাবে সেটা খেতে পারবে আর স্বাস্থ্যসম্মত সেটা যে কোনো খাবারই হোক না কেন। এই তো দেখতেই পাচ্ছ আমার আইসক্রিমটা কত দারুণ হয়েছে। এরকম তোমরা সকলেই বাসায় কিন্তু তৈরি করে খেতে পারো, এটা ছোট বাচ্চারাও কিন্তু তৈরি করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, এরকম ক্যারামেল আইসক্রিম। আর হচ্ছে এটার মধ্যে কিন্তু দারুণ একটা মানে গুঁড়ো দুধের স্বরের যে একটা গ্রান, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেক দারুণ হয়েছে, যদি বাসায় তৈরি করে খাও তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, খেয়ে দেখবে অবশ্যই। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে সবাই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।